ম্যাডাম আপনার পার্সেল। কি ব্যাপার সাথী? কি ব্যাপার ভাইয়া, আপনার কোনো সমস্যা? অন্যদিকে ফিরলেন কেন? না না, মানে ওই তো আপনার পার্সেলটা নিন, দেখে নিন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম কিছু মনে না করলে আমার একটা হেল্প লাগবে, মানে আমার ফোনে একদমই চার্জ নেই, সো ফোনটাকে একটু চার্জ দেওয়া যাবে? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভাইয়া আসুন, এই যে এখানে চার্জারের লাইন আছে যে। আচ্ছা ভাইয়া আপনি বসুন, আমি আপনাকে পানি দিচ্ছি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমার পানি পিপাসা লাগেনি, তাছাড়া 10 মিনিটেরই তো ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। আপনার হাত ব্যান্ডেজ করা, মানে গামছা দিয়ে বেঁধে রেখেছেন, আপনার গালে দাগ, এদিকটায় দাগ, কি হয়েছে আপনার? কিছু হয়নি ভাইয়া, আসলে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, যদি আমি আপনাকে সাহায্য করতে পারি। আসলে ভাইয়া ভুলটা আমারই ছিল, তাই আজকে সেই ভুলের মাসুল দিচ্ছি। মানে হলো আমি 2 বছর আগে রিলেশন করে বিয়ে করেছি। আমি যাকে বিয়ে করেছি তাকে আমি খুব ভালোবাসতাম। আমি আমার পরিবারের কাছে তার কথা বলেছিলাম, কিন্তু আমার পরিবার তাকে মেনে নেয়নি, তাকে পছন্দ করেনি। আমার পরিবার অন্য এক জায়গায় আমার বিয়ে ঠিক করেছিল, আর তখনই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসে বিয়ে করেছি। আপনার এই অবস্থা কি করে হলো? হাতটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছেন, মনে হচ্ছে আপনাকে ফার্স্ট এইডও দেয় নাই। মুখে কত দাগ, গলার নিচে কালশিটে পড়ে গেছে, চোখের নিচে কালশিটে পড়ে গেছে, কি হয়েছে? প্রথম সবই ঠিক ছিল, কিন্তু এখন আর কোনো কিছু ঠিক নেই। এখন ছোটোখাটো একটা অন্যায় করলেও কথায় কথায় আমার গায়ে হাত তুলে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে আমার গায়ে সে হাত তুলে না। আপনি আপনার বাড়ির লোকদের সাথে যোগাযোগ করেননি? কোন মুখে আমি তাদের সাথে কথা বলবো? যাদের মান সম্মান নষ্ট করে, যাদের মুখে চুনকালি মেখে আমি চলে এসেছিলাম, তাদের সাথে কোন মুখ নিয়ে আমি কথা বলবো? বোন, আপনাকে একটা কথা বলি, সন্তানরা যতই অন্যায় করুক না কেন, বাবা মা তাদের উপর বেশি দিন রেগে থাকতে পারে না। আপনি কিন্তু তাদের সাথে একবার একটু যোগাযোগ করতে পারতেন। আপনার বড় ভাই যদি থাকে তাকে তো জানাতে পারতেন। ভেবেছিলাম যোগাযোগ করব, কিন্তু সাহস পাইনি। আমার বড় একটা ভাই আছে, আমার ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছিল, আমাকে বলেছিল বারবার চলে যেতে, কিন্তু আমি যাইনি। আমার ভাইয়ের কোনো কথাই আমি শুনিনি, আমার কোনো পরিবারের কথাই আমি শুনিনি। আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে, আর সেই ভাইয়ের কথাও আমি শুনিনি। বোন, আপনার ভাই যেহেতু আপনাকে এত ভালোবাসে, আপনি কিন্তু তাকে একটিবার পুরো ঘটনাটা খুলে বলতে পারতেন। আমার মনে হয় তিনি আপনার ব্যাপারটা বুঝতো। কিভাবে জানাবো যে ভাই এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজের হাতে খাইয়ে দিত? সেই ভাইয়ের কাছে আমি আবার কিভাবে যাব, যাদের মান সম্মান আমি নষ্ট করে ফেলেছি? এমন কথা বলতে নেই বোন, আপনি বরং আপনার বাবা মার সাথে একবার কথা বলে দেখেন, আমার মনে হয় তিনি আপনাকে মাফ করে দিবে। না ভাইয়া, আমি আর কারো ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। আমি এখন মরার অপেক্ষা করছি। বোন, বাবা মা চিরদিন রাগ করে থাকতে পারে না। আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তারা মরেই যাবে। আপনি প্লিজ একটিবার তাদের সাথে কথা বলুন। না ভাইয়া, আমি পারবো না। যাদেরকে এত কষ্ট দিয়েছি তাদের কাছে আমি আবার কিছুতেই ফিরে যেতে পারবো না। বোন, একটিবার কথা বলুন প্লিজ। ঠিক আছে ভাইয়া, যেহেতু আপনি বলেছেন, আমি একবার ট্রাই করে দেখছি। বাবা, আমি সাথী, তোমার মেয়ে, চিনতে পারছো? না বাবা, আমি ভালো নেই, তোমার মেয়ে ভালো নেই বাবা। বাবা, আমি তোমাদের কাছে ফিরে যেতে চাই। বাবা, আমি যে ভুল করেছি, আমি যে তোমাদের কষ্ট দিয়েছি, তার মাসুল আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট দিচ্ছি। বাবা প্লিজ, তুমি আমাকে বাঁচাও। বাবা, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না বাবা, আমি আর এখানে থাকতে পারবো না। ও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি লোকেশন পাঠিয়ে দিচ্ছি।
হ্যাঁ বাবা, আমি এক্ষুনি বোনকে নিয়ে বাসায় আসছি। ভাইয়া, ভাইয়া তুমি বোন, আমি তোর এই অবস্থা দেখে সাথে সাথে আমি তোকে মাফ করে দিয়েছি। আমি আর এক মুহূর্ত তোকে এই বাড়িতে রাখবো না। তুই এক্ষুনি আমার সাথে যাবি, আর তোর স্বামীর ব্যাপারে কি করা যায় সেটা আমরা পরে দেখে নেব। চল বোন, এক্ষুনি চল, চল ওঠ, আস্তে 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 আস্তে। আচ্ছা আমি নিচ্ছি, চল। চলো ভাইয়া। ভাইয়া যাবেন? ও যাবো। কই যাবেন? এই তো সামনে বিবলোকে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, ওঠেন। কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা ছাড়া আপনারা কেমনে নিয়ে যাবো? বাগনা পাইছেন নাকি? ভাইয়া প্লিজ আমার উপর একটু দয়া করুন, আমি খুব বিপদে পড়েছি। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে একটু দিয়ে আসুন। আরে আপা, আমি অনেক তাড়াতাড়ি আপনারা নিয়ে যেতে পারবো, কিন্তু টাকা ছাড়া নিতে পারবো না। দেখুন আমি সত্যি কথা বলছি, আমার কাছে কোনো টাকা নেই। যদি আমাকে ছোট বোন হিসাবে একটু হেল্প করেন আমার খুবই ভালো হবে। আরে না না না, সম্ভব না, ফ্রিতে আমি যাবো না। কই যাবেন আপা? এই তো আমার বাসায় যাব। আমার বাসায় যে সামনেই বিবলোকে, আমাকে একটু দিয়ে আসবেন, আমি খুব বিপদে পড়েছি। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই। কি কোন? বিনা টাকায় আপনারা নিয়ে যাবো? পাগল পাইছেন? ভাইয়া খুব ইমার্জেন্সি ভাবে যেতে হবে, কারণ ছোট বাচ্চা ব্যথা পেয়েছে, বুঝতেই তো পারছেন। দেখেন আপা, এই অটোর টাকায় আমার আর আমার সংসার চলে, আপনারা ফ্রিতে কেমনে নিয়ে যায় কোন? ভাইয়া আপনারও তো ছেলে মেয়ে আছে তাই না? আপনার ছেলে মেয়ের কথা একটু ভাবুন, যে আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়তো তাহলে আপনি কি করতেন। প্লিজ আমাকে একটু হেল্প করুন। জি, আমারও সন্তান আছে। যদি আপনাকে আমি ফ্রিতে আনা নেওয়া করি, তাহলে কদিন পরে তো আমারও রাস্তায় নামে ভিক্ষা করে খাইতে হইবে। ভাইয়া আমি তো ভিক্ষা করছি না, আমি তো জাস্ট আপনার কাছে একটু সাহায্য চেয়েছি। ফ্রিতে কোথাও যাইতে চাওয়াটা আর ভিক্ষা করা এক সমান। আরে জান তো জান, আমার তো টাইম নাই, আমি পারুম না। ম্যাডাম কি কোথাও যাইবেন? হ্যাঁ যাব। ভাইয়া আমাকে একটু বিবলোকে দিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি উঠুন, আমি আপনাকে বিব্লকে নিয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া আমার কাছে কোনো ভাড়া টাকা নেই। ভাড়া ছাড়া কিভাবে যাই বলেন তো? আমরা তো সবাই এই টাকার জন্যই কাজ করি, তাই না? জানি আমি ভাইয়া যে কেউ আমাকে ফ্রিতে নিবে না, তারপর আমার যেতে হবে, কারণ আমার বাসায় খুব বিপদ হয়েছে। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। হায় হায়, কি কর? তাহলে তো খারাপ কথা। আপনি উঠেন, আপনার আমি পৌঁছাই দিতেছি। কিন্তু ভাড়ার টাকা? আরে টাকার কথা পরে চিন্তা করুন যাইব, সব সময় টাকার কথা চিন্তা করলে হয়? আপনি ওঠেন তো, বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, ওঠেন। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। দেখেন আমারও বাসায় বাচ্চা আছে। আজকে যদি এই বিপদটা আমার বাচ্চার সাথে হইতো, আর আমি যদি এরকম রাস্তা দিয়ে যাইতাম, কেউ না কেউ তো আমার সাহায্য করতো। আচ্ছা ভাইয়া, এর আগেও আমি 2-3 জনের কাছে হেল্প চেয়েছি, কেউ আমাকে হেল্প করেনি, কিন্তু আপনি হেল্প করলেন কেন? আসলে অন্য বিষয় তো আমি বলতে পারি না। টাকার লেগে আমরা কাম করি ঠিক আছে, কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না। আর মানুষ সবসময় টাকার জন্য কাজও করে না। এখন আপনার বিপদে পাশে দাঁড়ানোটা আমার জন্য জরুরি। একটা মানুষের বিপদে যদি মানুষ পাশে না দাঁড়ায় ব্যাপারটা খারাপ দেখা যায় না, তাই আমি এখন আপনারা নিতেছি। কিন্তু আজকাল তো মনুষ্যত্বের খুবই অভাব। অবশ্য কথাটা আপনি ঠিকই বলছেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বললেই চলে। এই যে যেমন দেখেন, আমি আমার মাইয়াটারে একটা ইংলিশ স্কুলে ভর্তি করাবো, আমার বইয়ের খুব শখ। তার ইংলিশ স্কুলে ভর্তি করানোর জন্য অনেক টাকারও প্রয়োজন, কোনোখানে পাইতেছি না। কই থেকে যে টাকা পাবো সেটাও জানি না। তারপরও আপনার বাচ্চাটারে বাঁচানো জরুরি, এই জন্য আপনার আমি এমনি এমনি নিয়ে যাইতেছি। ভাইয়া আপনি তো নিজেই অনেক সমস্যার ভিতরে আছেন, তারপরেও আমাকে সাহায্য করলেন। দেখেন ম্যাডাম, আমারও তো কেউ সাহায্য করতে পারবো না, তবে আমার হাতে যেহেতু আপনারা সাহায্যটা করার একটা ক্ষমতা আছে, আমি সেটাই করলাম। দেখবেন আপনাকেও কেউ না কেউ হেল্প করবে। ওই যে উপরওয়ালা একজন আছে, সে সবাইকেই দেখছে। যারা ভালো, আল্লাহ তাদের সাথে ভালো কাজই করে। দেখবেন আপনার বিপদও ঠিক উদ্ধার হয়ে যাবে। দেখি আল্লাহ কখন কোন রূপে আমার সামনে এসে হাজির হয়, আমার বিপদটা উদ্ধার হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছেন, আপনার বাচ্চাটা সিঁড়ি দিয়ে পড়ে গেছে, আপনি বললেন তাড়াতাড়ি রিক্সা ওঠেন, আপনার আমি নিয়ে যাই। মেয়েটার কি অবস্থা কে জানে? ওঠেন তো, ওঠেন, সাবধানে ওঠেন। বসছেন? হ্যাঁ ওকে ওকে, দাঁড়ান। ভাইয়া এই ব্যাগের ভিতরে একটা শার্ট আছে, এটা আপনার জন্য। না না, আমি শার্ট নিবো কেন? আপনি না মাত্র বললেন আপনার ভাড়া নাই, আপনি তাড়াতাড়ি আপনার বাচ্চার কাছে যান। ভাইয়া আপনি আমাকে ফ্রিতে এনেছেন না?
সেই হিসেবে আমি খুশি হয়ে আপনাকে শার্টটা দিলাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাড়িতে যান। আচ্ছা সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ। পাগল মহিলা, না জানে বাচ্চাটার কি অবস্থা। আল্লাহ তার বাচ্চাটারে সুস্থ রাখুক। আরে শার্টটা তো মেলা সুন্দর। টাকা, তার মানে উনি আমার সাহায্য করার জন্যই এই অভিনয়টা করছে। তার মানে আল্লাহ আমারে উসিলা মারফত এই মহিলারে পাঠাইছে। আমার বাচ্চাটার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান যাবে। এখন আমার শখ পূরণ হইব, আমার বাচ্চাটার শখ পূরণ হইব। এক্সকিউজ মি ম্যাম, আপনার পাটা একটু সরাবেন? কেন, তুই কি এখানে বসবি? না, আমি বসবো না, তবে আপনি যেই ব্যাগের উপর পাটা দিয়ে রেখেছেন না, সেই ব্যাগটা আমার। ও আচ্ছা, এটা তোর ব্যাগ? আমি তো ভেবেছিলাম কোনো ময়লার ব্যাগ। আপনি ভারী অসভ্য তো। যখন আমি বললাম ব্যাগটা আমার, আপনি আপনার যে পাটা দিয়ে রেখেছেন সেটা না সরিয়ে আরেকটা পা তুলে দিলেন ব্যাগের উপরে। এই শোন, এই ব্যাগটা যদি তোর কাছে মূল্যবান হতো না, তাহলে এভাবে নিচে ফেলে না রাখে তোর কাছেই রাখত। আমি ব্যাগটা এখানে ফেলে রাখিনি, ব্যাগটা এই টেবিলের উপর ছিল, কিন্তু ব্যাগটা কি করে নিচে পড়লো সেটা আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, আপনারা চাইলেই তো ব্যাগটা উপরে উঠিয়ে রাখতে পারতেন, এতটুকু ম্যানার্স আপনাদের মধ্যে নেই? শোন কি বলছে, আমাদের নাকি ম্যানার্স নেই, আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে। ঠিকই তো বলেছিস। আরে ভাই, তুই এত কথা বলছিস কেন? ব্যাগটা যদি তোর হয় তুলে নিয়ে এখান থেকে চলে যা না। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি ব্যাগটা তুলে এখান থেকে চলে যাব। আপনাদের মতো মানুষের সাথে মুখে মুখে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছেন? উফ, সরি। ভাইয়া, স্যারের সাথে আমার মিটিংটা কখন হবে? স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, আধা ঘন্টা তো অলরেডি লেট হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? বললাম তো স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, স্যার কি এখনো ফ্রি হননি? হ্যালো, ওকে স্যার ফ্রি হয়েছে, চলুন। কি ব্যাপার, লিফট কাজ করছে না কেন? আসলে এই লিফট তো স্টাফদের জন্য, কাজ ছাড়া চলে না। তো এখন আমি কিভাবে যাব? আপনি সিঁড়ি দিয়ে যাবেন। হোয়াট, সিঁড়ি দিয়ে যাব? আচ্ছা, কয়তলায়? 24 তলা। ও মাই গড, এত উপরে কি হেঁটে ওঠা যাবে? আপনারা কি পাগল হয়ে গেছেন? কিছু তো করার নাই, আপনার যদি চাকরির ইন্টারভিউ দিতে হয় তাহলে সিঁড়ি দিয়েই যেতে হবে। ওকে ফাইন, আমি হেঁটেই যাচ্ছি, তবে আপনাকে আমি দেখে নিব। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি আমার আগে কিভাবে আসলেন? লিফট দিয়ে। লিফট দিয়ে মানে লিফট দিয়ে আসতে না স্টাফ কার্ড লাগে? হ্যাঁ, তো আমি এখানে স্টাফ, আমার কাছে তো স্টাফ কার্ড আছে। ও মাই গড, এটা আপনি আমাকে আগে বলবেন না? আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার সাথে আসতে পারতাম। আপনি তো আমাকে কিছু বলেননি। আচ্ছা ঠিক আছে, স্যারের অফিস কোনটা? এই যে এখানে সাইডে। আচ্ছা, মে আই কাম ইন স্যার? ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি লেট করে ফেলেছেন, আরো আগে আপনার এখানে আসা উচিত ছিল। আই এম সরি স্যার, আসলে আমি ইচ্ছা করে লেট করিনি, আমি অনেক আগেই এসেছি। আপনার স্টাফ আমাকে নিচে আধা ঘন্টা বসিয়ে রেখেছে, আর তাছাড়া আমাকে লিফটে উঠতে দেয়নি। আমি সেই নিচতলা থেকে 24 তলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। আই নো সাথী ম্যাম, আপনার লেট হয়েছে, কারণ ওকে আমি এটা করতে বলেছিলাম। হোয়াট? আপনি কেন এটা করতে বললেন? আপনি আপনি ওই ব্যাগ? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ব্যাগওয়ালা যাকে কিছুদিন আগে আপনি ইনসাল্ট করেছিলেন। আজকে সকালে
আমার স্টাফ যখন আপনার পেপারসগুলো দেখালো তখন দেখলাম আপনার সাথেই আমার মিটিং হতে চলেছে। ইটস ব্যাড লাক ফর ইউ। কোইন্সিডেন্টলি সেদিন আপনার সাথে আমার ওইভাবে দেখা না হলে আমি কখনোই জানতে পারতাম না আপনার আসল রূপটা কি। আপনি সেদিন যেটা করেছেন এতে করে আমি জাজ করতে পেরেছিলাম আপনি মানুষটা কেমন হতে পারেন। অথচ আজকে দেখুন এই আপনি আমার সাথে ইন্টারভিউর জন্য মুখোমুখি হয়েছেন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না যে আপনার সাথে আমার মিটিং হবে। যদি আমি জানতাম আমি কখনোই আপনার সাথে এমন আচরণ করতাম না। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না, সরি কেন হচ্ছেন, বরঞ্চ ভালোই হয়েছে। আপনি সেদিন ওই ব্যবহারটা না করলে আমি বুঝতেই পারতাম না আপনার চরিত্রটা কেমন। আপনি সেদিন যে ব্যবহারটা করেছেন সেটাই আসল আপনি। আর তখনই আমি ধরে নিয়েছিলাম আপনার মতো কারোর সাথে আমি কোনো মিটিং করবো না, কোনো ইন্টারভিউ করবো না। স্যার আমি নিজেই স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর আমি কখনো করব না। সরি, আই এম এক্সট্রিমলি সরি মিস সাথী। আপনার সাথে কোনো মিটিং বা ইন্টারভিউ আমি করবো না, কারণ আপনার মতো কোনো মানুষকে এই কোম্পানিতে চাকরি দেয়া বা মিটিং করা তো দূরে থাক, এই কোম্পানিতে সাময়িক সময়ের জন্য আমি দাঁড়াতেও দেবো না, কারণ আপনি আমার কোম্পানির ক্ষতিই করবেন। তাই বেরিয়ে যান প্লিজ স্যার, এই মিটিংটা স্টার্ট করুন, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। হোক হোক আপনার লস, অন্তত এতে করেও যদি আপনার চরিত্রে আপনার আচরণগত কোনো পরিবর্তন আসে। তাই আজকে আপনার সাথে আমার কোনো মিটিং হচ্ছে না, কারণ টাইম ইজ ওভার, এবং ভবিষ্যতেও আপনার সাথে আমার কোনো মিটিং হবে না। ইউ শুড লিভ নাও। স্যার সরি স্যার, প্লিজ। I said you should leave now. উফ শিট, অফিস রুমে আমার টাকার ব্যাগটা রেখে এসেছি, তুমি একটু নিয়ে আসবে? ওকে ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা শোনো, টাকাগুলো একটু গুনে সাবধানে নিয়ে আসবে, ঠিক আছে? সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আসবে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। ম্যাম, এই যে আপনার ব্যাগ। নিয়ে এসেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে আমি বাড়ি পর্যন্ত এগিয়ে দিই, কারণ অনেকগুলো টাকা তো, যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়। না না, দরকার নেই, তুমি এখন যাও। আচ্ছা তাহলে আপনার ড্রাইভারকে আমি কল করে দিচ্ছি, তিনি এসে আপনাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। জি ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো মিস্টার রব, আপনি একটু অফিসের নিচে আসুন তো। একটা কাজ করো, এই ব্যাগটা আমার বাসায় একটু জরুরি দিয়ে আসবেন। আর এই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, কত টাকা আছে সেটা আমি বলতে পারবো না, আপনি একটু গুনে আমাকে জানাবেন যে ব্যাগে কত টাকা আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি তাহলে এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আজকে প্রমাণ হয়ে যাবে কে আমার বিশ্বস্ত। এই ব্যাগের মধ্যে তো অনেক টাকা আছে, কত টাকা আছে তা তো ম্যাম গোনেনি। আচ্ছা, আমি যদি এখান থেকে 2 লাখ টাকা বের করে নেই তাহলে তো ম্যাম কিছু জানতে পারবে না। ঠিক আছে, সুযোগটা কাজে লাগাই, অনেকদিন এই সুযোগ পাই নাই। অনেক টাকা। ম্যাডাম ডেকেছেন? সবুজ, আমার বাড়িতে তোমার একটু যেতে হবে, কারণ আমার বাড়িতে কিছু টাকা রাখা আছে, ওটা তোমার গিয়ে আনতে হবে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কত টাকা? আমি তো গুনে রাখিনি, তুমি আসার সময় একটু গুনে নিয়ে এসো। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, এই যে আপনার ব্যাগ। আচ্ছা, তুমি কি গুনে নিয়ে এসেছো যেখানে কত টাকা আছে? না ম্যাডাম, আমি গুনে দেখিনি, এমনিই নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট পরে সৈকত আর রবকে নিয়ে আমার অফিসে আসবে। আচ্ছা ম্যাডাম। সৈকত, আমি যে তোমাকে ব্যাগটা দিয়েছিলাম, ওই ব্যাগে কত টাকা ছিল? ম্যাম, আমি তো টাকাটা কাউন্ট করিনি, ক্যাশ থেকে ব্যাগটা নিয়ে সরাসরি আপনার কাছেই চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তার মানে তুমি ব্যাগটা নিয়ে সরাসরি আমার কাছে এসেছো, নাকি কোনো গড়বড় করেছো? কি বলছেন ম্যাম? আমি গড়বড় করব? আমি
আমি কখনোই গড়বড় করতে পারি না ম্যাম। এত বছর ধরে আপনার কাছে কাজ করছি, আপনার অফিসে কাজ করছি, আমি সম্পূর্ণ সততার সাথে আপনার অফিসে কাজ করার চেষ্টা করছি ম্যাম। তার মানে তুমি সততার সহিত কাজ করো, ঠিক আছে। আচ্ছা রব, তুমি বলো তুমি কত টাকা সরিয়েছো? না ম্যাম, আমি কোনো টাকা চুরি করিনি, আমি এখানে সততার সাথে কাজ করি। আমি আপনার কোনো টাকা নেইনি ম্যাম। ও আচ্ছা, তুমিও সৎভাবে কাজ করো, সৈকতও সৎভাবে কাজ করে। তাহলে সবুজ, তুমি কি ব্যাগ থেকে টাকা সরিয়েছো? না না ম্যাডাম, আমি কোনো টাকা নিইনি। আমি ব্যাগটা যেভাবে পেয়েছি সেইভাবেই নিয়ে এসেছি। ও আচ্ছা, টাকাগুলো তুমিও সরাওনি, তাহলে টাকাগুলো কোথায় গেল? হাওয়া হয়ে কি উড়ে গেছে? ম্যাম, আমার মনে হয় সবুজই টাকা চুরি করেছে। জীবনে ওতে এত টাকা দেখেনি, দেখেছে আর লোভ সামলে রাখতে পারেনি, টাকা ওই চুরি করেছে ম্যাম। হ্যাঁ ম্যাম, আমিও নির্দ্বিধায় বলতে পারি টাকা ওই চুরি করেছে। রব একদম ঠিক বলেছে, কারণ এর আগেও আমার মানিব্যাগ থেকেও টাকা চুরি হয়েছে। আমি ড্যাম শিওর টাকাগুলো এই সবুজে চুরি করেছে, ওই চোর। এসব আপনারা কি বলছেন? ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। এখনো সময় আছে, যদি তুমি সরিয়ে থাকো তাহলে স্বীকার করে নাও, স্বীকার করলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু ম্যাডাম, আমি যেহেতু চুরি করিনি, অ্যাকসেপ্ট কেন করব? দেখো সবুজ, ভালোই ভালোই ম্যাডাম বলছে সত্যিটা স্বীকার করো। সত্যিটা যদি তুমি স্বীকার করো, ম্যাডাম নেহাত ভদ্র মহিলা, তিনি তোমাকে আরেকটা সুযোগ দিবেন। ওকে ফাইন, যেহেতু তোমরা তিনজনের ভিতরে কেউ স্বীকার করছো না, তাহলে আমারই কিছু একটা করতে হবে। সৈকত, রব, তোমরা দুজন এই মুহূর্তে আমার টেবিলে 3 লাখ টাকা রাখবে। কি বলছেন ম্যাডাম? আমি টাকা কোত্থেকে নিব? টাকা কোথায় আছে, কি অবস্থা আছে আমি জানিই না। আমি সত্যি কোনো টাকা নেইনি ম্যাম, আমিও কোনো টাকা নিইনি ম্যাম, আমি এসব ব্যাপারে কিছু জানি না ম্যাম। অযথা আমাদের সন্দেহ করছেন ম্যাম। ওকে ফাইন, টাকাটা তুমি নাওনি তাই তো? ঠিক আছে, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে দেখো, খুব ভালো করে দেখো চিনতে পারছো কিনা। সরি ম্যাম, আমি এক্সট্রিমলি সরি। এতগুলো টাকা দেখে আমার ভেতর লোভ চলে এসেছিল, তাই ওখান থেকে আস্তে করে 1 লাখ টাকা সরিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যেহেতু আপনার গোনা নেই তাই বুঝবেন না। ম্যাম, এখানে টাকাটা আছে, 1000-200 টাকা গতকালকে ভেঙে ফেলেছিলাম বইয়ের জন্য গয়না কিনে। আমি বেতন থেকে অ্যাডজাস্ট করে নেব। রব, তুমি কি টাকাটা বের করবে নাকি তোমার ভিডিওটাও দেখাতে হবে? না না ম্যাম, আমিও দিচ্ছি ম্যাম। ম্যাম, আই এম সো সরি, প্লিজ প্লিজ এমনটা আর কখনো হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তোমাদেরকে ক্ষমা করে দিব? মনে করে দেখো তো, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম, যে এখনো সময় আছে, তোমরা স্বীকার করে নাও। যদি স্বীকার করে নিতে তাহলে অবশ্যই আমি ক্ষমা করে দিতাম। তাছাড়া তোমরা দুজন কি মনে করেছো আমি টাকাগুলো গুনে রাখিনি? এটা তোমাদের ভুল ধারণা। এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম যে টাকাটা আমার গোনা নেই। রোজ রোজ আমাদের কোম্পানির পেমেন্ট অনেক জায়গায় যায়, আর সেখান থেকে আমার কাছে কমপ্লেন এসেছিল রোজ রোজ নাকি তারা টাকা কম পায়, কখনো 2000, কখনো 4000, কখনো 6000। আর তোমাদের কারণে আমার বদনাম হচ্ছিল, সবাই ভাবছিল হয়তো টাকাগুলো আমি মেরে খাই। আই এম সরি ম্যাম, একটা সুযোগ দিন। শাট আপ! আর একটা কথাও তোমরা বলবে না। তোমাদেরকে যে আমি ক্ষমা করে দিয়েছি সেটাই অনেক। তোমরা কি এখন এখান থেকে বের হবে নাকি আমি পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব? না না ম্যাম, আমরা যাচ্ছি। সবুজ, এই টাকাটা রাখো। না না ম্যাডাম, আমি টাকা কেন নিব? এটা তোমার সততার পুরস্কার। ম্যাডাম, আমি সেই কাজটাই করেছি যেটা আমার দায়িত্ব ছিল। এই টাকাটা আমি নিতে পারবো না ম্যাডাম। তুমি কি জানো আমাদের এই অফিসে প্রতিদিন কত টাকা লেনদেন হয়? সেই ক্ষেত্রে আমাদের অফিসে একজন সৎ লোক দরকার, যেটা আমি তোমার ভিতরে পেয়েছি, আর তার জন্যই এটা তোমার পুরস্কার। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ।